কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীও কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, সেক্ষেত্রে এটা হয়েছে। এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি। উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই, এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল, তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। অর্গানাইজেশনের ক্ষয় বলবো না, আমরা যে প্রোটেকশনটা দেবার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক। এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয়। একটু অপেক্ষা করুন, এই অবস্থা বদলাবে। লোকসভা ভোটে যদি দেখা যায়, তবে মানিকতলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যথেষ্ট উৎসাহিত ছিলেন যে সেখানকার শহরাঞ্চলের ভোট বা ওয়ার্ড ভিত্তিক যদি ক্যালকুলেশনে আপনারা কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন। কয়েক মাস কেটেছে, মানে একটা মাস মোটামুটি কেটেছে, তার মধ্যে আশার আলো কিভাবে? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করতে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি। 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন বাগা আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করব। 242টা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো। কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে। সুতরাং জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি। কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। আজকের ফলাফল সেটারই প্রমাণ। কারণ দেখুন, আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি। আমাদের কর্মীরা এত মার খাবার পরেও, 27 দিনে 56 জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি। 12টা আসন আমরা পেয়েছি। 39% মানুষের ভোট আমরা পেয়েছি। জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের আছে। কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না। কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, দুষ্কৃতী, রাজনৈতিক কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রী একযোগে আক্রমণ করছে, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই। এটা আমরা পাচ্ছি না, এটা অপারক আমরা। এভাবে নির্বাচন করা যায় না। এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হয়। সারা দেশে এ ধরনের নির্বাচন হয়নি। আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে, কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই।